ইয়েস বন্ধুগণ, আমরা চলে আসলাম সাতছড়ি জাতীয় উদ্যানে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা গহীনে প্রবেশ করছি এবং আপনাদেরকে বলে রাখি হবিগঞ্জের এই সাতছড়ি জাতীয় উদ্যান কিন্তু বাংলাদেশের অন্যতম একটি গহীন সংরক্ষিত বনাঞ্চল, যেখানে রয়েছে বাংলাদেশের অধিকাংশ দুর্লভ প্রজাতির সরীসৃপ, পশু পাখি এবং বনজ জীবজন্তু। তো চলুন, আজকে আমি আমার টিম এবং ডেমরা বাইকার্স ক্লাব আমাদের একটি কোলাবোরেশনের ট্যুর ছিল। আমরা সাতছড়ি হয়ে শ্রীমঙ্গলের লাউয়াছড়া, মাধবপুর লেক এবং পদ্মছড়া এবং এর আশেপাশে দর্শনীয় স্থান আছে সেগুলো ভ্রমণ করব এবং সবার আগে আমরা সাতছড়ি ভ্রমণ করছি এবং আসলে আমরা কোথায় যাচ্ছি, কোন গহীনে যাচ্ছি, এখানকার পশু পাখিগুলির কি অবস্থা, এদেরকে দেখতে আসলে আমাদের আশা। এবং দেখতে পাচ্ছেন গাছে গাছে ঝুলে আছে বাংলাদেশের বিভিন্ন ধরনের দুর্লভ প্রজাতির এই ধরনের বনজ জীবজন্তুগুলি এবং দেখতে অনেকটা ভালো লাগছে। এরা কতটা অসহায় এবং কতটা ভদ্র, গাছের উপরে এইভাবে বসে আছে, আসলে এটা দারুণ। আর এই ধরনের কি বলবো, এই ধরনের আকর্ষণীয় জিনিসপত্র দেখতে হলে অবশ্যই আপনাকে সাতছড়ি জাতীয় উদ্যানে আসতে হবে। দেখতে পাচ্ছেন মাথার উপরে ঝুলে আছে কয়েকটা হনুমান, এরা আমাদেরকে পর্যবেক্ষণ করছে আসলে আমরা কি করছি এখানে, কেন আসছি এবং তাদের কাছে পারমিশন নিয়ে আমাদের যেতে হবে সামনের অংশটুকুতে। তো চলুন ঘুরে আসি সাতছড়ি জাতীয় উদ্যান এবং সাতছড়ি জাতীয় উদ্যানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সাতছড়ির ট্রেল ঘুরতে ঘুরতে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন এই ধরনের ট্রি অ্যাডভেঞ্চারাস একটি রাইডে, যেখানে আপনি গাছের উপরে, কাঠের পাটাতনের উপরে আপনাকে হাঁটতে হবে এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে। এরপরেও আপনার জন্য রয়েছে সাতছড়ি ওয়াচ টাওয়ার এবং ওয়াচ টাওয়ার থেকে আপনি সাতছড়ির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা এখন যাচ্ছি সাতছড়ি বর্ডার, এটা হবিগঞ্জে বাংলাদেশ ভারতের আর একটা বর্ডার। চলুন যাওয়া যাক এই অঞ্চলটা। সাতছড়ি জাতীয় উদ্যান থেকে সাতছড়ির বর্ডারে যাওয়ার এই রাস্তাটা একটু দুর্গম, কারণ পুরো রাস্তাটায় বালুতে ভরা। এটা ঝিরিপথের বালু, বর্ষায় এই জায়গাটায় প্রচুর বালু পানির সাথে বয়ে আসে এবং এই জায়গাটায় যাওয়ার একমাত্র সতর্কতা হচ্ছে আপনাকে আস্তে আস্তে যেতে হবে এবং বাইক যেদিকে যেতে চায় ফার্স্ট এবং সেকেন্ড গিয়ারের মধ্যে আপনার বাইক রাইড করতে হবে, কন্টিনিউয়াসলি গিয়ার চেঞ্জ করা যাবে না এবং শক্ত মাটি যেখানে আছে সেই অংশটাতেই আপনাকে ধীরভাবে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল একটা জটলা লেগে গিয়েছে, কারণ তারা প্রথমে বুঝতে পারেনি আসলে মাটির এই কন্ডিশন। আস্তে আস্তে যাবেন, যেদিকে বাইক যেদিকে যায় ওইদিকেই নেবেন, ঠিক আছে? তাহলে পড়বেন না। বামে চাপাই যান, বামে চাপাই যান, বামে চাপায়। শুরু হয়ে গেল অফরোডিং, হ্যাঁ, চরম লেভেলে অফরোড। বেড়া যা, আরে ভাই ইমরে একটা ছবি তুলেন ভাই। ও ভিডিও কি অবস্থা? বামে চাপায় যান, এই জায়গাটা শক্ত। হ্যাঁ, ওই ডানাকে অথবা আপনি ডানে না বামে চাপায় যান। ব্রেক দিলে তাহলে ঝামেলা। ব্রেক না, খালি বাইক নিয়ে যাবেন এক গিয়ারে। যাক, আমার টিমমেটদেরকে পার করতে পারলাম। এখন তাদের একটু দূরত্ব মেনটেন করে আমাকে যেতে হবে। যাক, একটা ভয়ঙ্কর, ও মাই গড, ও
আর একটু হলে আমিও গিয়েছিলাম। তো যাই হোক, কি অবস্থা। তো এলাকার লোকজন আসলে এভাবেই যায়, খুবই একটা ভয়ঙ্কর একটা অবস্থা। তো যাই হোক, দেখি আমরা কত দূর যেতে পারি। রাস্তার হাল এরকমই হবে। তো এর থেকে ভালো আশা করা যাচ্ছে না আপাতত। ওকে, লেটস গো। সাতছড়ি শ্রীমঙ্গল এই অংশটায়, মানে এই জায়গাটুকু কিন্তু আমার খুব দারুণ লাগে। পাহাড় কেটে রাস্তা বানানো এবং দুপাশে মাটির টিলা, মাঝখান দিয়ে রাস্তা, মাটির রাস্তা অফরোডিং। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। আমার একা একা এই রাস্তায় বাইক রাইড করতে খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। এখানে স্পিডিং করা যাবে না, কারণ ব্রেক করলে মাটির কারণে আপনি যে কোনো সময় স্লিপ করে অ্যাক্সিডেন্ট করতে পারে। এই আমরা চলে আসলাম সাতছড়ি, সেই 3.5 কিলোমিটার বর্ডার। এবং দূরে যে বনাঞ্চলটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্য। তো আমরা এখন ওই যে দেখতে পাচ্ছেন ত্রিপুরা রাজ্য, ওটা ইন্ডিয়া, ওইটা ইন্ডিয়া। আমরা এখন এই ভারতের বর্ডার এলাকায় বা সীমান্ত এলাকায় যে দোকানপাটগুলি আছে সেগুলি আমরা আসলে একটু দেখা বা ঘুরে আসার চেষ্টা করছি। তো চলুন তাদেরকে নিয়ে যাওয়া যাক। সামনে কোথায় সীমান্তবর্তী দোকানপাট, বর্ডারের দোকানপাট কোন দিকে? দোকানপাট কোন দিকে বর্ডারে? আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিজিবি ক্যাম্প। এবং ডান পাশে যে অংশটা চলে গিয়েছে এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আমরা আসলে এখানে যেতে পারিনি। আমরা স্থানীয়দের অঞ্চল ভিত্তিক যে দোকানপাটগুলি আছে সেই জায়গাটায় আসলে ঘুরে আসতে চাচ্ছি। ব্রাজিল, আর্জেন্টিনা কাটা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা ব্রাজিলের গোল দিয়ে উড়াই দিবি। তো বন্ধুগণ, সাতছড়ি বর্ডার, সাতছড়ি জাতীয় উদ্যান ঘুরে আমরা এখন চুনারুঘাট হয়ে প্রবেশ করছি শ্রীমঙ্গলে। এটা একটা বাইপাস রোড গাজীগঞ্জ হয়ে। তো এই রাস্তাটায় আপনাকে মিনিমাম 30 কিলোমিটার ঢাকা সিলেট হাইওয়ে থেকে কমিয়ে দেবে এবং শর্টকাটে আপনি শ্রীমঙ্গল যেতে পারবেন চুনারুঘাট হয়ে। দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেকটাই সুন্দর এবং দারুণ, সবুজে সমারিত একটি রাস্তা। রাস্তাটা নতুন হয়েছে, আমি আরো কয়েক বছর আগে যখন আসছি তখন রাস্তাটা একেবারে প্রথম দিককার পিচ ঢালা রাস্তা ছিল। তো চলুন বন্ধুগণ যাওয়া যাক শ্রীমঙ্গলে। আজকে রাতে আমরা শ্রীমঙ্গল থাকবো এবং শ্রীমঙ্গল রাতে ক্যাম্পিং, বারবিকিউ সবকিছু করব। এবং পরের দিনে আমরা শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া, মাধবপুর লেক, পদ্মছড়া হয়ে ঢাকায় প্রবেশ করার চিন্তা ভাবনা করছি। চলুন বন্ধুগণ, আপাতত আজকের দিনের জন্য আমরা চলে যাই শ্রীমঙ্গল। পরবর্তী দিনে আপনাদের সাথে দেখা হচ্ছে।
বন্ধুগণ, আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের বুকিং করা বন্ধুর বাড়ি ইকো কটেজে। দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম কটেজগুলি যাওয়ার রাস্তাগুলো কিন্তু একটা অ্যাডভেঞ্চারে ভরপুর। তো আমার টিমমেটরা এক এক করে যাচ্ছে এবং চলুন তাদেরকে নিয়েই যাওয়া যাক। সামনে আসলে আমাদের জন্য কি অপেক্ষা করছে এবং আমাদের কটেজটা আসলে কত সুন্দর এটা আপনাদেরকে নিয়ে একসাথে দেখব। ছোট্ট একটা কাঠের টুকরাতে পার হতে যাচ্ছি আমরা। একটা টিলার পাশেই আমাদের এই কটেজটা, ছোট একটা ছিমছাম কটেজ। এবং এখানে আজকে আমাদের রাত্রি যাপন, আমাদের ক্যাম্পিং, আমাদের বারবিকিউ, আমাদের রাতের আয়োজন সবকিছু এখানে। সুন্দর সুন্দর পার্কিং ব্যবস্থা আছে। আপাতত আমরা বাইকগুলি বাহিরেই রাখবো, কারণ আমরা সন্ধ্যা রাতে সারাদিনে আসলে সারা রাত বের হওয়ার একটা প্ল্যান আছে আমাদের। তো যখন রাতে আমরা একবারে ঘুমাবো তখন আমরা বাইকগুলি একেবারে ভিতরে পার্ক করে রাখবো এবং তাতে পার্কিং ব্যবস্থা আছে। তো চলুন একটু ভিতরে যাওয়া যাক সবাইকে নিয়ে। আজকে রাতে আমরা এখানে সবাই থাকবো এবং আমরা এখানে একটা মাড হাউস এবং 2টা ব্যাম্বো হাউস আমরা বুকিং দিয়েছি এবং দেখা যাক কে কোন রুমে থাকি। বাট এখন চিল হবে পুরো দমে। সো রাতের জন্য অপেক্ষা করুন এবং রাতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি মন পাগেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি দেখি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমি মন পাগেলা বসন্তকালে, কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি। বসন্তকালে তোমায় বলতে পারি। হয় না কপাল ঘুরে, কপাল ঘুরে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আমার পড়ার রং আমার সাথে জুড়া পড়ছে। আমি হচ্ছে একটা যদি গোলাম পড়ে থাকে খারাপ হলে অবশ্যই আমার আছে তো 2 গোলাম, আমি তো লয়াল হইছি। আমি যাব ফকির ভেবে বলে সদাই, ফকির ভেবে বলে সদাই।
যে করে সে জানে প্রেম, যে করে জানে আমার মনের মানুষ আমার মনের মানুষের সনে। আমি আছে কই মধ্যে আসি ডাবল দেন ভাই মাথা কোন গেলেন সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি ওই যে একটা টুকরো করে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে ভালোবাসা যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ বন্ধুরে ক্লান্ত বন্ধুরে হারাই বন্ধুরে ক্লান্ত বন্ধুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ শীতল লাগছে সে আমরা যে ভাই ইয়াতে খেলাম না ওইটা ভাই বান্দরবনে একটা মজা হয়েছিল নিজেরা নিজে অন্যতম মজা হয়েছে কেমন জানো, পাথর ছিল যে নিচে, হ্যাঁ পাথরের তাপ মিস করে নেই একদম পুরাপুরি লাগছে আর সময় খুব কম লাগছিল ভাই অনেক সময় কম লাগছে মাংসগুলির কন্ডিশন দেখলাম যে কোনটা কি অবস্থায় ছিল না খুব তাড়াতাড়ি ইয়ে হয়ে যাচ্ছে ভাই বুঝছেন এটা তাড়াতাড়ি একদম লাগিয়ে দিতেছে ভাই এগুলো তো বারবার নাড়াচাড়া করে দিচ্ছে ভালো ভিডিও হইতেছে করতে এটা আমারটা না, এটা মহামান্য মোবাইল ব্যক্তির। তো বন্ধুগণ, বারবিকিউ খেতে খেতে আজকের মতো এখানেই বিদায়। যদিও লোভ জাগতেছে হয়তো আপনাদের, কিছু করার নেই, নেক্সট কোনো ট্যুরে আমাদের সাথে অবশ্যই আপনারা জয়েন করবেন এবং এই ধরনের বিনোদন অবশ্যই আমাদের সাথে ভাগাভাগি করে দেবেন। তো বারবিকিউ খেতে খেতে আজকের মতো বিদায়। যারা আমাদের ভিডিওটি আজকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে, আমাদের ট্যুরটা কেমনটা গোছানো এবং কত চমৎকার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবকিছু কিন্তু আপনাদের জন্যই।